আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পেতে যারা আবেদন করেছেন তাদের জন্য এবার গুরুত্বপূর্ণ আপডেট। খুলে দেওয়া হয়েছে অন্নপূর্ণা প্রকল্পের পোর্টাল। ফলে আবেদনকারীরা এখন অনলাইনে নিজেদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। আবেদন গ্রহণ হয়েছে কিনা, নথি যাচাইয়ের পর্যায়ে রয়েছে কিনা, অনুমোদন হয়েছে কিনা, নাকি কোনো কারণে আবেদন বাতিল হয়েছে, এই তথ্য এখন পোর্টালের মাধ্যমে জানার সুযোগ রয়েছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, আবেদন যদি বাতিল হয়ে যায় তাহলে কি করবেন, কোথায় অভিযোগ জানাবেন, আবার আবেদন করার সুযোগ থাকবে কিনা, কি কারণে আবেদন বাতিল হতে পারে, আর স্ট্যাটাস দেখতে গেলে কি কি তথ্য লাগবে। আজকের প্রতিবেদনে সহজ করে জানবো অন্নপূর্ণা প্রকল্পের পোর্টাল নিয়ে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ইতিমধ্যেই বহু মানুষ আবেদন করেছেন। আবেদন করার পর স্বাভাবিকভাবেই তাদের মনে একটা প্রশ্ন ছিল, আবেদনটি ঠিকমতো জমা হয়েছে তো, নাকি এখনো কোনো দফতরে যাচাইয়ের জন্য পড়ে রয়েছে। এতদিন এই তথ্য জানতে অনেক ক্ষেত্রেই স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করতে হতো। ফলে আবেদনকারীদের মধ্যে অনেক সময় তৈরি হতো অনিশ্চয়তা। এখন পোর্টালের মাধ্যমে স্ট্যাটাস জানার সুযোগ তৈরি হওয়ায় সেই সমস্যাটা অনেকটাই কমতে পারে। অর্থাৎ বাড়িতে বসেই আবেদনকারী জানতে পারবেন তার আবেদনের বর্তমান অবস্থা কি। তবে একটা বিষয় মনে রাখা দরকার, পোর্টালে স্ট্যাটাস দেখতে পাওয়া মানেই কিন্তু সঙ্গে সঙ্গে সুবিধা পাওয়া নয়। স্ট্যাটাস অনুযায়ী পরবর্তী পদক্ষেপ বুঝতে হবে। যদি দেখা যায় আবেদন অনুমোদিত হয়েছে, তাহলে সরকারি নির্দেশ অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আবার যদি দেখা যায় আবেদন এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাহলে অযথা নতুন করে আবেদন করে কিছুটা সময় অপেক্ষা করাই ভালো। কারণ একটি আবেদন যখন ইতিমধ্যেই যাচাইয়ের মধ্যে রয়েছে, তখন নতুন করে আরেকটি আবেদন করলে বিভ্রান্তি তৈরি হতেই পারে। তাই প্রথম কাজ হলো পুরনো আবেদনের স্ট্যাটাস বুঝে নেওয়া। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। আবেদন যদি বাতিল হয়ে যায় তাহলে কি করবেন? এক্ষেত্রে প্রথমেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আবেদন বাতিল দেখলেই সঙ্গে সঙ্গে নতুন করে আবেদন করা ঠিক হবে না। প্রথমে দেখতে হবে কেন আবেদন বাতিল হয়েছে, নথিপত্রে কোনো ভুল রয়েছে কিনা, আবেদনের তথ্যের সঙ্গে সরকারি নথির কোনো অমিল রয়েছে কিনা, যোগ্যতার কোনো শর্ত পূরণ হয়নি কিনা, এই বিষয়গুলি আগে বুঝতে হবে। কারণ বাতিলের কারণ না জেনে আবার আবেদন করলে সমস্যার সমাধান নাও হতে পারে। ধরুন আপনার নাম বা কোনো নথির তথ্য ভুল রয়েছে, তাহলে সেই ভুল ঠিক না করে নতুন করে আবেদন করলেও একই সমস্যা আবার হতে পারে। তাই পোর্টালে আবেদন বাতিল দেখালে প্রথম কাজ হবে বাতিলের কারণটি ভালো করে দেখা। যদি সংশোধনের সুযোগ থাকে তাহলে সরকারি নিয়ম মেনে সেই সংশোধন করতে হবে। আর যদি মনে হয় আবেদনটি ভুলভাবে বাতিল হয়েছে, তাহলে সংশ্লিষ্ট সরকারি দফতর বা নির্ধারিত অভিযোগ জানানোর ব্যবস্থার মাধ্যমে বিষয়টি জানানো যেতে পারে। এখানে একটা বিষয় বিশেষভাবে মনে রাখবেন, কোনো ব্যক্তি, দালাল বা অনলাইন এজেন্টকে টাকা দিয়ে আবেদন ঠিক করানোর চেষ্টা করবেন না। কেউ যদি বলে টাকা দিলে অন্নপূর্ণা প্রকল্পের আবেদন অনুমোদন করিয়ে দেওয়া হবে, তাহলে সেই কথায় বিশ্বাস করবেন না।
সরকারি প্রকল্পের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি পোর্টাল এবং সরকারি নির্দেশিকায় অনুসরণ করুন। এবার আসি স্ট্যাটাস দেখার বিষয়টিতে। অন্নপূর্ণা প্রকল্পের পোর্টালে স্ট্যাটাস দেখতে গেলে আবেদন সংক্রান্ত কিছু নির্দিষ্ট তথ্য প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার সময় পাওয়া রসিদ, আবেদন নাম্বার বা রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য খুব যত্ন করে রেখে দেওয়া দরকার। অনেক সময় আবেদন করার পর মানুষ রসিদ বা আবেদন নাম্বার সংরক্ষণ করেন না, পরে স্ট্যাটাস দেখতে গিয়ে সমস্যায় পড়েন। তাই যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তাদের কাছে অনুরোধ, আবেদনের সময় পাওয়া রসিদ, নাম্বার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদে রাখুন। প্রয়োজনে সেই তথ্যের ছবি তুলে ফোনেও রেখে দিতে পারেন। এখন প্রশ্ন, পোর্টালে স্ট্যাটাস দেখলে কি কি জানা যেতে পারে? প্রথমত, আবেদন গ্রহণ হয়েছে কিনা। দ্বিতীয়ত, আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে কিনা। তৃতীয়ত, আবেদন অনুমোদিত হয়েছে কিনা। চতুর্থত, কোনো কারণে আবেদন বাতিল হয়েছে কিনা এবং বাতিল হয়ে থাকলে সম্ভব হলে তার কারণ কি সেটিও জানা যেতে পারে। অর্থাৎ পোর্টাল খুলে যাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো স্বচ্ছতা। আবেদনটি কোথায় রয়েছে সেটা বোঝার সুযোগ তৈরি হচ্ছে। আগে যেখানে আবেদনকারীদের অনেক সময় অন্যের ওপর নির্ভর করতে হতো, এখন নিজের আবেদনের তথ্য নিজেই দেখার সুযোগ রয়েছে। তবে এখানেও একটা সতর্কতা আছে। স্ট্যাটাস যদি প্রসেসিং বা যাচাইয়ের পর্যায়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে চিন্তা করার দরকার নেই। সরকারি প্রকল্পে আবেদন যাচাই করতে একাধিক স্তরে নথি পরীক্ষা করা হতে পারে। ফলে আবেদন জমা দেওয়ার পর সঙ্গে সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নাও আসতে পারে। এই পরিস্থিতিতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একই আবেদনের জন্য বারবার নতুন করে আবেদন করবেন না। এখন একটা প্রশ্ন আপনাদের জন্য, আপনি যদি অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনার কাছে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? আবেদন অনুমোদিত হয়েছে কিনা, নাকি কবে থেকে সুবিধা পাবেন? আপনার মতামত আমাদের জানাতে পারেন। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। কারো আবেদন বাতিল হয়ে গেলে সঙ্গে সঙ্গে কি আবার আবেদন করা যাবে? এই বিষয়টি নির্ভর করবে সরকারি নির্দেশিকা এবং সংশ্লিষ্ট আবেদনের অবস্থার ওপর। তাই বাতিল দেখলেই নিজের মতো করে দ্বিতীয় আবেদন করা ঠিক হবে না। প্রথমে জানতে হবে সংশোধনের সুযোগ রয়েছে কিনা, পুনরায় আবেদন করার সুযোগ রয়েছে কিনা, অথবা অভিযোগ জানানোর নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে কিনা। যদি সংশোধনের সুযোগ থাকে তাহলে সেই পথেই এগোতে হবে। যদি অভিযোগ জানানোর ব্যবস্থা থাকে তাহলে নির্ধারিত পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে। আর যদি পুনরায় আবেদন করার অনুমতি থাকে তবেই সরকারি নিয়ম মেনে নতুন করে আবেদন করা উচিত। এখানে আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আবেদন করার সময় নিজের নাম, ঠিকানা, পরিবারের তথ্য, পরিচয়পত্রের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিত করুন। কারণ একটি ছোট তথ্যগত ভুলও কখনো কখনো যাচাইয়ের সময় সমস্যা তৈরি করতে পারে। তাই পোর্টালে নিজের তথ্য দেখতে পারলে সেটি মূল নথির সঙ্গে মিলিয়ে নিন। নাম ঠিক আছে কিনা, ঠিকানা ঠিক আছে কিনা, পরিচয়পত্রের তথ্য সঠিক কিনা, আবেদনের অন্যান্য তথ্যের সঙ্গে সরকারি নথির মিল রয়েছে কিনা, এই বিষয়গুলি আগে থেকেই দেখে রাখা ভালো। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি। অন্নপূর্ণা প্রকল্পের পোর্টালে কিভাবে আবেদনের অবস্থা বুঝবেন। ব্লু রোজ হোটেল, নন্দকুমার, পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে।
গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। অন্নপূর্ণা প্রকল্পের পোর্টাল খুলে যাওয়ার ফলে আবেদনকারীদের কাছে এখন নিজের আবেদনের অবস্থা জানার একটা সরাসরি মাধ্যম তৈরি হয়েছে। তবে ডিজিটাল পরিষেবা ব্যবহারের সময় সতর্ক থাকাও খুব জরুরি, কারণ সরকারি প্রকল্পের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা হতে পারে। ভুয়ো ওয়েবসাইট, ভুয়ো লিঙ্ক, ভুয়ো ফোন কল বা মেসেজের মাধ্যমে টাকা চাওয়া হতে পারে। কেউ যদি বলে টাকা দিলে আপনার আবেদন অনুমোদন করিয়ে দেওয়া হবে, তাহলে সতর্ক হয়ে যান। কেউ যদি আপনার কাছ থেকে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা চায়, তাহলে টাকা পাঠাবেন না। কোনো অপরিচিত ব্যক্তিকে নিজের গুরুত্বপূর্ণ নথি বা ব্যক্তিগত তথ্য দেবেন না। সরকারি পোর্টালেই তথ্য যাচাই করুন। আর কোনো বিষয়ে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট সরকারি দফতরের কাছ থেকেই নিশ্চিত তথ্য নিন। এবার আমরা একবার গোটা বিষয়টা খুব সহজ করে বুঝে নিই। আপনি অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করেছেন, তাহলে প্রথমে আপনার আবেদন সংক্রান্ত নম্বর বা প্রয়োজনীয় তথ্য হাতের কাছে রাখুন। তারপর সরকারি পোর্টালে গিয়ে আবেদনের স্ট্যাটাস দেখুন। যদি আবেদন অনুমোদিত হয়ে থাকে, তাহলে সরকারি নির্দেশ অনুযায়ী পরবর্তী ধাপ অনুসরণ করুন। যদি আবেদন যাচাইয়ের পর্যায়ে থাকে, তাহলে কিছুটা সময় অপেক্ষা করুন। প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করুন। আর যদি আবেদন বাতিল হয়, তাহলে প্রথমেই বাতিলের কারণ দেখুন। কারণ যদি কোনো ভুল নথি বা তথ্যের কারণে আবেদন বাতিল হয়ে থাকে এবং সংশোধনের সুযোগ থাকে, তাহলে সেই ভুলটি ঠিক করুন। আর যদি মনে হয় আবেদনটি ভুলভাবে বাতিল হয়েছে, তাহলে নির্ধারিত অভিযোগ ব্যবস্থার মাধ্যমে বিষয়টি জানান। অর্থাৎ শুধু রিজেক্টেড বা বাতিল লেখা দেখেই থেমে যাবেন না। কেন বাতিল হয়েছে সেটাই প্রথমে বুঝতে হবে। এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো পোস্ট বা কোনো ব্যক্তির কথাকে সরকারি নির্দেশিকা হিসেবে ধরে নেবেন না। বিশেষ করে যোগ্যতা, আবেদন পদ্ধতি, পুনরায় আবেদন এবং বাতিল হওয়া আবেদনের ক্ষেত্রে সরকারি নির্দেশিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে পড়ে। কেউ বলতে পারেন আবার আবেদন করলেই টাকা পাওয়া যাবে। কেউ বলতে পারেন যে নির্দিষ্ট টাকা দিলে আবেদন ঠিক হয়ে যাবে। আবার কেউ বলতে পারেন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে আবেদন করলে দ্রুত অনুমোদন হবে। এই ধরনের কথায় বিশ্বাস করবেন না। নিজের আবেদনের তথ্য নিজে যাচাই করুন। প্রয়োজনে সরকারি দফতরের সঙ্গে কথা বলুন। এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আবেদনকারীদের নিজেদের নথি সংরক্ষণ করা। আবেদন করার সময় যে রসিদ পাওয়া গেছে সেটি ফেলে দেবেন না। আবেদন নম্বর থাকলে সেটি লিখে রাখুন। প্রয়োজনে ফোনে ছবি তুলে রাখুন, কারণ ভবিষ্যতে স্ট্যাটাস জানতে বা কোনো অভিযোগ জানাতে এই তথ্য কাজে লাগতে পারে। এখন প্রশ্ন, যদি পোর্টালে কোনো তথ্য দেখা না যায়, সেক্ষেত্রেও সঙ্গে সঙ্গে নতুন আবেদন করার একেবারেই দরকার নেই। প্রথমে দেখুন আপনি সঠিক আবেদন নাম্বার বা প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন কিনা। তারপরও যদি সমস্যা থাকে, তবে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। কারণ প্রযুক্তিগত সমস্যার কারণে সবসময় আবেদন বাতিল হয়েছে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। তাই স্ট্যাটাস বুঝতে হলে পোর্টালে যে তথ্য
তথ্য দেখানো হচ্ছে সেটি ভালো করে পড়ুন। এবার আসা যাক অনুমোদিত আবেদনের ক্ষেত্রে। যদি পোর্টালে আবেদন অনুমোদিত দেখায়, তাহলে পরবর্তী সুবিধা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সরকারি নির্দেশিকা অনুসরণ করতে হবে। শুধু অনুমোদিত লেখা দেখেই কোনো ব্যক্তিকে টাকা দেওয়ার দরকার নেই। কেউ যদি বলে সুবিধা পেতে আগে টাকা দিতে হবে, তাহলে সতর্ক থাকুন। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা চাওয়া হলে বিষয়টিকে যাচাই করা জরুরি। অন্নপূর্ণা প্রকল্প নিয়ে মানুষের আগ্রহের অন্যতম কারণ হলো যোগ্য উপভোক্তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ। আর সেই প্রক্রিয়ায় আবেদনকারীর নিজের আবেদনের অবস্থা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আবেদন যদি বাতিল হয়ে যায়, তাহলে আপনি কি আগে কারণ জানতে চাইবেন, নাকি সঙ্গে সঙ্গে নতুন করে আবেদন করবেন? আমাদের পরামর্শ, প্রথমে কারণ বুঝুন, তারপরে সরকারি নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিন। কারণ একই ভুল নিয়ে বারবার আবেদন করলে সমস্যার সমাধান হবে না। যদি নথিতে ভুল থাকে, নথি ঠিক করতে হবে। তথ্যে যদি অসঙ্গতি থাকে, সেটা যাচাই করতে হবে। আর সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকলে অভিযোগ জানানোর সরকারি পথ ব্যবহার করতে হবে। আমরা থাকবো এই নিয়ে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। ব্লু রোজ হোটেল, নন্দকুমার পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালিও ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। অন্নপূর্ণা প্রকল্পের পোর্টাল খোলার ফলে আবেদনকারীদের সামনে এখন একটি গুরুত্বপূর্ণ সুবিধা এসেছে, নিজের আবেদনের বর্তমান অবস্থাটা জানার সুযোগ। কোনো সরকারি প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য দালাল বা অনলাইন এজেন্টের ওপর নির্ভর করবেন না। সরকারি পোর্টাল ব্যবহার করুন, সরকারি নির্দেশিকা অনুসরণ করুন। আর কোনো সন্দেহ হলে সরকারি দফতরের কাছ থেকেই তথ্য নিন, কারণ আপনার আবেদন, আপনার নথি এবং আপনার তথ্য সবকিছুর নিরাপত্তা আপনার কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্নপূর্ণা প্রকল্পের পোর্টাল আবেদনকারীদের জন্য নিজের আবেদনের অবস্থান জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তাই আবেদন জমা দিয়ে শুধু অপেক্ষা করে থাকবেন না, নিজের আবেদনের খবর নিজেই রাখুন। আবেদন নম্বর এবং প্রয়োজনীয় নথি নিরাপদে রাখুন। সরকারি পোর্টাল ব্যবহার করুন, আর কোনো মধ্যস্বত্বভোগীর কথায় বিভ্রান্ত হবেন না। কারণ একটি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক তথ্য এবং সঠিক প্রক্রিয়া। পোর্টাল খুলেছে, নিজের আবেদনের বর্তমান অবস্থাটা জেনে নিন। আর যদি আবেদন বাতিল হয়ে থাকে, তাহলে নতুন করে আবেদন করার আগে বুঝে নিন কেন বাতিল হয়েছে এবং সরকারি নিয়মে তার পরবর্তী পথ কি। অন্নপূর্ণা প্রকল্পের পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরবো আমরা। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।